রোববার বেলা ৩:৩০টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের রাস্তায় খুব বেশি যানবাহনের চাপ নেই। ফাঁকা রাস্তায় প্রয়োজনে অপ্রয়োজনে হর্ন বাজিয়ে যাচ্ছেন বাস, ট্রাক ও সিএনজি চালকেরা। হর্নের উচ্চ শব্দে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলার উপায় নেই। অথচ ১ বছর আগেই ঢাকা বিমানবন্দর ও এর সামনের ৩ কিলোমিটার সড়ককে নীরব এলাকা ঘোষণা করা হয়েছিল। নীরব এলাকা ঘোষণা করছে, এখন তো মনে হচ্ছে আরো বেশি হয়েছে। কিছু কিছু গাড়ি আছে এমন সাউন্ডে, বাজে সাউন্ডে শব্দ করে, মানে আমরা যে যাতায়াত করি মাঝে মাঝে মনে হয় কানের পর্দা ফেটে যায়। এভাবে কানে আঙ্গুল দিয়া পরে আমরা অনেক সময় এখানে কথাবার্তা বলি। পরিবেশ গবেষকদের তথ্য বলছে স্বাভাবিক বা সহনীয় শব্দের মাত্রা ৫৫ থেকে ৬০ ডেসিবেল। তবে বিমানবন্দর এলাকায় শব্দ দূষণের মাত্রা ৮০ থেকে ৯০ ডেসিবেল। মাঝে মধ্যে এই মাত্রা ১০০ ডেসিবেল পর্যন্ত হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৬০ ডেসিবেলের বেশি শব্দ যদি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে সাময়িক বধিরতা, আর ১০০ ডেসিবেলের বেশি হলে স্থায়ী বধিরতা হতে পারে। যানবাহন, নির্মাণ কাজ এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান থেকে যে শব্দ দূষণ হয় সেগুলোকে আমরা কমিয়ে আনতে পারি, তাহলে এই শহরের মানুষ নীরব একটি পরিবেশ পাবে। আইনে বলা হয়েছে নীরব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ এবং হর্ন বাজালে কারাদণ্ড বা জরিমানা হতে পারে। এ বিষয়ে বেবিচকের কর্মকর্তারা কথা বলতে রাজি না হলেও ঢাকা উত্তর সিটির প্রশাসক বলছেন সচেতনতার অভাবে চালকেরা অপ্রয়োজনে হর্ন বাজান। এটা তো অ্যাওয়ারনেসের উপর ডিপেন্ড করে, সবাই হর্ন বাজায়। এখন আমরা তো চেষ্টা করছি মানুষকে অ্যাওয়ার করার জন্য। নীরব এলাকা ঘোষণাকারী পরিবেশ উপদেষ্টা বলছেন নীরব এলাকা ঘোষণা হচ্ছে একটি প্রক্রিয়ার প্রথম ধাপ। ঘোষণাটা করার পরে আপনি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থায় যাবেন। ঘোষণাটা হয়েছে, এখন আমরা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থায় যাব। কেন হয়নি যখন এই প্রশ্নটা করেন, এটা দীর্ঘদিনের অভ্যাস মানুষের। এটা আইন প্রয়োগের সাথে সাথে আমার বিশ্বাস আস্তে আস্তে উন্নত হবে। শুধু বিমানবন্দর এলাকা নয়, এর আগে ঢাকার বেশ কয়েকটি জায়গাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল, তার কোনোটিই কার্যকর হয়নি। এদিকে নতুন করে গুলশান বনানীকে নীরব এলাকা ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে সরকার। শুধু ঘোষণাতে আটকে না থেকে নীরব এলাকা বাস্তবায়নে সব পক্ষে সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন পরিবেশবাদীরা। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।